আদি গুরুকুল ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের দ্বিতীয়তম বার্ষিক জ্যোতিষের মহাসম্মেলন অনুষ্ঠিত হল 9 জানুয়ারি 2026 শুক্রবার উলুবেড়িয়া কফি হাউস বিল্ডিং ক্লাসিক। আর এই সম্মেলনে প্রকৃত জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষাল জ্যোতিষ রত্ন বিশারদ সম্মানে সম্মানিত হলেন। দীর্ঘ 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষাল জ্যোতিষশাস্ত্রে তার অসামান্য অবদানের জন্য এই সম্মান লাভ করলেন। এই সম্মানের পাশাপাশি জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষাল জ্যোতিষ জ্ঞান ভারতী, জ্যোতিষ জ্ঞানাচার্য উপাধি এবং বরাহমিহির অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। কোষ্ঠী প্রস্তুত বিচার, হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা, ছেলেমেয়েদের পড়াশোনায় মনোযোগ কম, বিবাহে বাধা, ক্যারিয়ার পরিশ্রম সত্ত্বেও কর্মজীবনে সফলতা পাচ্ছেন না, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক অশান্তি, শত্রুদের নিয়ে জেরবার, মামলা মোকদ্দমা, স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা, প্রেম সংক্রান্ত অস্থিরতা, সন্তানাদির ক্ষেত্রে জটিলতা, সমস্যার সমাধানে এক ও অদ্বিতীয় জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষাল। জীবনের সুসময় আনতে আজই যোগাযোগ করুন জ্যোতিষ জ্ঞান ভারতী, জ্যোতিষ জ্ঞানাচার্য উপাধিতে ভূষিত এবং মহর্ষি গর্গ ও বরাহমিহির অ্যাওয়ার্ড প্রাপ্ত এবং গুগল খ্যাত জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের সাথে। আপনার রাশিচক্র প্রতি মুহূর্তে আপনাকে নিয়ন্ত্রণ করে, তাই রাশিচক্রের কুপ্রভাব জানতে, তার থেকে রক্ষা পেতে আজই চলে আসুন প্রকৃত জ্যোতিষ শ্রী লোকনাথ ঘোষালের চেম্বারে। তিনি বর্তমানে বাউরিয়ার বেনেখালী কালী মন্দিরে, ধামশিয়া, আন্দুলে, বেলঘরিয়ায়, ভবানীপুরে, কোলাঘাট সহ একাধিক জায়গায় চেম্বার করছেন। আজই ওনার সাথে যোগাযোগ করুন 9830793177 অথবা 8777030447 এই নম্বরে। আদি গুরুকুল ইনস্টিটিউট বিশারদের পক্ষ থেকে আমাকে রত্ন বিশারদ সম্মানে ভূষিত করলো। আমাদের জীবনে রত্নের গুরুত্ব অপরিসীম। কোনো গ্রহ যদি খারাপ থাকে বা কোনো গ্রহ যদি আমাদের পীড়িত থাকে, রত্ন কিন্তু সেই জায়গাটাকে অনেক স্ট্রং করে। যেমন কারো যদি চার্টে দেখি চন্দ্র খুব খারাপ, তখন তাকে মুনস্টোন দিলে জায়গাটা স্ট্রং হয়। কারো চার্টে যদি আমি দেখি যে রবি অনেকটা ডাউন আছে, তাকে যদি একটা ছুনি দেওয়া যায় তাহলে জায়গাটা অনেকটা স্ট্রং হয়। কারোর যদি চন্দ্র শনি একটা নেগেটিভ কানেকশন থাকে, সেক্ষেত্রে ব্লু মুনস্টোন অনেকটা জায়গাকে স্ট্রং করে। এবার রত্নের ব্যাপারে একটা কথা বলবো, রত্ন অ্যান্টি স্টোন, মানে বন্ধু গ্রহকে আমরা কখনো পাওয়ার করতে পারি, কিন্তু উল্টো গ্রহ মানে অপোজিট গ্রহকে কখনো আমরা মানে বন্ধু গ্রহকে রেমেডি দিতে পারি, কিন্তু অ্যান্টি গ্রহকে কখনো পাওয়ার করতে পারবো না। কাউকে যদি আমি শনির জন্য নীলা প্রেসক্রাইব করি, তাকে কিন্তু আমি কখনোই চুনি প্রেসক্রাইব করতে পারবো না। কখনো যদি কাউকে আমি ক্যাটসাই প্রেসক্রাইব করি, তখন কিন্তু তাকে আমি রাহুর জন্য গোমেদ দিতে পারবো না। কখনো যদি কাউকে আমি ডায়মন্ড প্রেসক্রাইব করি, তাকে কিন্তু অ্যান্টি স্টোন আমি প্রবল দিতে পারবো না। তাই স্টোনের ক্ষেত্রে বন্ধু গ্রহকে পাওয়ার দেওয়া এবং মিত্র গ্রহকে পাওয়ার দেওয়া, এইটা কিন্তু খুব ঠিকঠাক করে দেওয়া দরকার। আর আমি একটাই কথা বলবো, প্রত্যেকটা গ্রহ পীড়িত হলে তার অনুযায়ী রেমেডি দিতে হবে, এবং ঠিকঠাক ভাবে যদি রেমেডি দেওয়া যায় তাহলে তাকে ফিজিক্যালি এবং মেন্টালি অনেকটা অ্যাক্টিভ করে। এবং অ্যাস্ট্রোলজি জগতে আমাদের স্টোনের প্রেডিকশন একটা বিশাল বড় প্রেডিকশন। হ্যাঁ, কারোর লগ্নপতি যদি 6, 8, 12কে কানেক্ট করে, তাহলে তার লগ্ন নেগেটিভ হয়ে গেল। দেখতে হবে লগ্নপতি কি আছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের স্টোন প্রেসক্রাইব করা উচিত। লগ্নকে স্ট্রং করলে আমরা ফিজিক্যালি মেন্টালি উভয় দিক থেকে স্ট্রং হয়। 5th হাউস থেকে যেমন আমরা সবকিছু দেখি, সাকসেস দেখি, 5th হাউস থেকে আমরা সাকসেস দেখি, কেরিয়ার দেখি, সবকিছু দেখি। সেই 5th হাউস যদি 6, 8, 12কে 6, 8, 12 সঙ্গে টাচ করে, সেক্ষেত্রে 5th হাউসকে স্ট্রং করার জন্য রেমেডি দেওয়া দরকার। এবং নবমপতি যদি 6, 8, 12 কানেক্ট করে, নবমপতিকে স্ট্রং করার জন্য ঠিকঠাক স্টোন প্রেডিক্ট করা দরকার। তো দেখতে হবে আমাদের লগ্নপতি, পঞ্চমপতি, নবমপতি এই প্ল্যানেট গুলো কোথায় আছে। কারোর যদি চন্দ্র এফেক্টেড হয়, তাকে মুনস্টোন। কারোর যদি রক্তমুখী, কারোর যদি মঙ্গল এফেক্টেড হয়, তাকে ভালো প্রবাল। কারোর যদি শনি এফেক্টেড হয়, তাকে নীলা। এইগুলো একটু দেখে ঠিকঠাক করে প্রেসক্রাইব করা দরকার।